আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের জাভা প্রোগ্রামিং ফর বিগিনার্স টিউটোরিয়াল সিরিজে। আজকের আমাদের দ্বিতীয় সেশন বা দ্বিতীয় লেকচার। এই দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করব জাভা কোড লেখার জন্য একটি আইডিই। আইডিই হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কিট ইনস্টল করব। আইডিই হিসাবে আমরা অ্যাপাচি নেটবিনসটা ইউজ করব। জাভা জেডিকে আমরা লেটেস্ট ভার্সন ডাউনলোড করব অনলাইন থেকে। প্রথমেই আমরা আইডিই কি এবং এটা কেন ব্যবহার করব, আইডিই এটার মানে কি, কেন ব্যবহার করব এ সম্পর্কে একটু কথা বলি। আইডিই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কিট। তবে এই বিষয়ে কথা বলার আগে আমাদের আরো দুইটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কম্পাইলার আর ইন্টারপ্রেটার কি, এই দুইটাকে একসাথে বলা হয় ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রামও বলা যায়। আমরা জানি কম্পিউটার হচ্ছে কি গণক যন্ত্র, যেটা হচ্ছে 0 এবং 1, মানে 0 1 ছাড়া, অর্থাৎ বাইনারি নাম্বার ছাড়া আর কিছুই কম্পিউটার বোঝে না। এই বাইনারি নাম্বার গুলোরে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এইগুলা ছাড়া কম্পিউটার আর কিছুই বোঝে না। তাহলে বাকি কাজগুলা কিভাবে করে বা কে করে? আমরা যে কোড লিখি হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বা সোর্স ল্যাঙ্গুয়েজ, যখন মানুষ সোর্স ল্যাঙ্গুয়েজ কোনো ইনস্ট্রাকশন লিখে তখন কম্পিউটার উপযোগী মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার দরকার হয়। আর এই কাজটাই করে কম্পাইলার, অর্থাৎ সোর্স ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করাই কম্পাইলারের কাজ। ইন্টারপ্রেটারও এক ধরনের অনুবাদক, এটি সম্পূর্ণ সোর্স প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে তারপর এক্সিকিউশন করার পরিবর্তে একটি একটি করে ইনস্ট্রাকশন প্রসেস করে, বা সিঙ্গেল, এটাকে বলা যায় যে সিঙ্গেল লাইন। একটা লাইন এক্সিকিউশন হওয়ার পরে একটা পরেরটা আসে, পরেরটার পরে এভাবে একটার পর একটা এক্সিকিউশন করে ইন্টারপ্রেটার। তাহলে কম্পাইলার ইন্টারপ্রেটার দুইটাই অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার আর ইন্টারপ্রেটার কাজ অনুবাদ করা, শুধুমাত্র তাদের অনুবাদ পদ্ধতি আলাদা। কম্পাইলার হচ্ছে একসাথে অনুবাদ, মানে সবটাকে এক্সিকিউট করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন, একটা ইনস্ট্রাকশনের পরে আরেকটা ইনস্ট্রাকশন, আরেকটা ইনস্ট্রাকশনের পরে এভাবে সিরিয়ালি মেনটেন করে অনুবাদ করে। কোনো একটি সোর্স প্রোগ্রাম লিখতে গেলে আমাদের দরকার হয় একটা এডিটর, কোড এডিটর। আবার কম্পাইল, রান এগুলা করতে গেলে দরকার কিছু কমান্ড জানা। অর্থাৎ কোনো একটি সোর্স প্রোগ্রাম লিখতে গেলে আমাদের একটা কোড এডিটর দরকার হয়। একটা সফটওয়্যার যেখানে কোড লেখা, কম্পাইল করা, তারপরে রান করা, এই সবগুলা সুবিধা একটা সফটওয়্যারের মধ্যে দেয়। এইরকম সফটওয়্যারকে আমরা বলি আইডিই। আইডিই এর কাজ হইলো বাড়তি কিছু সুবিধা প্রদান করে। এরকম অনেক আইডিই আছে জাভার জন্য, যেমন আছে ইক্লিপস আছে একটা আইডি, নেটবিনস আছে। তাহলে আমরা বুঝলাম আইডি কেন ব্যবহার করব বা আইডি কাজ। তারপরে আসি আমরা হচ্ছে জাভা জেডিকে, এটা নিয়ে একটু জানবো। জাভা মূলত কাজ করে তিনটা বিষয় নিয়ে, একটা হচ্ছে জেবিএম, জেআরই এবং জেডিকে। এই জেবিএম, জেআরই, জেডিকে এগুলা কি? জেবিএম এর পুনরুক্তি হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। এটা আমরা সবাই জানি, এটা একটা অবাস্তব মেশিন যার কোনো অস্তিত্ব নাই, মানে এটা হচ্ছে একটা সফটওয়্যার মেশিন বা বলা যায় ভার্চুয়াল মেশিন, এরকম কিছু আর কি। জেবিএম কে শুধু একটা মেশিন হিসেবে কল্পনা করা হয়। এটার বৈশিষ্ট্য হইতেছে এটা উপযুক্ত রান টাইম এনভায়রনমেন্ট প্রদান করে, জাভার বাইট কোডকে এক্সিকিউট করে। জেবিএম এর অনেক হার্ডওয়্যার আর সফটওয়্যার প্ল্যাটফর্ম আছে। জেবিএম, জেআরই এবং জেডিকে প্ল্যাটফর্ম নির্ভরশীল, কিন্তু জাভা প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল না। তাহলে জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনো প্ল্যাটফর্মের উপর সে ডিপেন্ড করে না। কিন্তু জেবিএম, জেডিকে, জেআরই এগুলা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে। জেবিএম আসলে কি কি কাজ করে? কোডকে লোড করে, কোড ভেরিফাই করে, কোড এক্সিকিউট করে, রান টাইম এনভায়রনমেন্ট প্রদান করে। জেআরই এর পুনরুক্তি আছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এটা জাভা রান টাইম এনভায়রনমেন্ট তৈরি করে। অনেকে বলবেন যে জেবিএম ও রান টাইম এনভায়রনমেন্ট প্রদান করে, তাহলে এটাও আবার একই কাজ করে। আসলে জেআরই জেবিএম এর একটা অংশ। জেআরই এক্সেট লাইব্রেরি আর কিছু অন্যান্য ফাইলের সমন্বয়ে গঠিত, যা জেবিএম এর রান টাইমে ব্যবহার করে থাকে। এবার আসি জেডিকে। জেডিকে এর পুনরূপ হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। এটা গঠনগতভাবে বিদ্যমান থাকে। এটা জেআরই আর ডেভেলপমেন্ট টুলস এর সমন্বয়ে গঠিত হয়। এবার আসি জেবিএম কি। একটি নির্দিষ্ট কাজের জন্য জেবিএম এর কাজও সুনির্দিষ্ট, কিন্তু ইমপ্লিমেন্টেশনে প্রোভাইডার স্বাধীনভাবে কোনো অ্যালগরিদম চয়েস করতে পারে। জেবিএম এ কি কি কাজ করে? কোড লোড করে, কোডকে ভেরিফাই করে, কোড এক্সিকিউট করে, রান টাইম এনভায়রনমেন্ট প্রদান করে। তাহলে আমরা জেবিএম, জেডি কাজ এবং এগুলা কি সম্পর্কে বেসিক কিছু নলেজ নিলাম। এখন চলেন আমরা দেখি কিভাবে জেডিকে সেটআপ করতে হয়, এবং মানে অনলাইন থেকে ডাউনলোড করে জেডিকে, এবং আইডিই হিসেবে আমরা নেটবিনস ইউজ করব, সেই নেটবিনসটা কিভাবে ইনস্টল করতে হয় অনলাইন থেকে ডাউনলোড করে। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে
ফার্স্টে আমরা লিখব জেডিকে। জেডিকে ডাউনলোড লিখে আমরা সার্চ করব, আমরা দেখতে পাবো ওরাকলের প্রথম যে সাইটটা আসবে জাভা ডাউনলোড, এখানে আমরা ওপেন করব। ওপেন করার পরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো আমাদের এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করা আছে লিনাক্স, আমরা উইন্ডোজ সিলেক্ট করব। উইন্ডোজ সিলেক্ট করার পরে আমরা দেখতে পারবো আমাদের মেশিন কত বিটের, আমাদের প্রসেসর কত বিটের সেটার উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে ইনস্টলার ফাইল ডাউনলোড করব। আমাদের এখানে 64 বিটের ইনস্টলার ফাইল অ্যাভেলেবেল আছে। exe ফাইলটা ডাউনলোড করব। exe ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি নতুন করে আর ডাউনলোড করব না, ক্যান্সেল করে দিলাম। তারপর আমরা ডাউনলোড করব নেটবিনস। নেটবিনস ডাউনলোড লিখে আমরা সার্চ করলে আমরা অ্যাপাচি নেটবিনস রিলিজের মধ্যে চলে যাব। এখানে দেখতে পাবো আমরা ডাউনলোডের অপশন আছে অ্যাপাচি নেটবিনস 17, লেটেস্ট রিলিজ আছে 17। আমরা 17টা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর উইন্ডোজের জন্য ডাউনলোড করব। উইন্ডোজের 64 বিটের exe ফাইলটা এখান থেকে ডাউনলোড করার জন্য ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজের 64 বিটের যে লিঙ্কটা আছে এটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করতেছি না, আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপাচি নেটবিনস এবং জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিটের ডাউনলোড লিঙ্কগুলো দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে এবার চলুন কিভাবে এইগুলো সেট আপ করতে হয় সেটা আমরা দেখি। সেট আপ প্রসেস বা ইনস্টল প্রসেস। এই যে আমাদের জেডিকে এবং অ্যাপাচি নেটবিনস দুটো ফাইল ডাউনলোড করা আছে, exe ফাইল। আমরা ফার্স্টে জেডিকেটা সেট করার জন্য আমরা জেডিকেতে ডাবল ক্লিক করব। তারপরে আমাদের কাছে ইনস্টলার পপআপ আসবে, এখানে নেক্সট নেক্সট করে আমরা ইনস্টল করে ফেলবো। ইনস্টল হতে একটু সময় নেবে, তবে পারমিশনে ইয়েস করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের জাভা ডেভেলপমেন্ট কিট বা জেডিকে ইনস্টল হয়ে যাচ্ছে। আমাদের জাভা ডেভেলপমেন্ট কিটটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখানে কিছু এপিআই ডকুমেন্টেশন আছে, আপনারা চাইলে নেক্সট স্টেপে গিয়ে পড়ে নিতে পারেন, আমি এগুলো করতেছি না। আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপরে ডাবল ক্লিক করবো অ্যাপাচি নেটবিনসের উপর। তারপর আমরা এখান থেকে ইয়েস করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়েলকাম টু নেটবিনস ইনস্টলার পপআপটি ওপেন হয়েছে। এখানে আমরা নেক্সট করে আই অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্টটা পড়ে তারপরে আই অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট করে দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। আপনি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন, কোন ড্রাইভে রাখতে চান বা কোন ফোল্ডারে আপনি রাখতে চান। আমি ডিফল্ট যেটা আছে সেই ড্রাইভে রাখতে চাই, সেই জন্য আমি এখান থেকে নেক্সট করে দেব। আপডেট চেক করবে, এটা টিক মার্ক দিয়ে রাখতে পারেন, নতুন আপডেট আসলে এটা অটো আপডেট হয়ে যাবে। তারপরে ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করার পর এটা ইনস্টলেশন প্রসেস শুরু হবে। আমাদের অ্যাপাচি নেটবিনস সেটআপটি কমপ্লিট হয়েছে। এখানে একটু সময় নেবে, আপনারা ধৈর্য সহকারে সময় দিবেন। তারপর এখান থেকে আমরা ফিনিশ করে দেব। এখন আমাদের জাভার এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা সেটআপ করতে হবে বা পাথ সেটআপ করতে হবে, এনভায়রনমেন্ট পাথ। সেটার জন্য আমরা দিস পিসিতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমরা এখানে দেখতে পাবো অ্যাডভান্স সিস্টেম সেটিং। এটা আপনারা এখান থেকে সার্চ করলেও পারবেন, সেটিং এ ঢুকে সার্চ করলে এখান থেকে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাবেন। তারপরে এখানে নিউ এই যে পাথ আছে এটাকে এডিট করবেন। এডিট করে আমাদের যে জাভা ফাইলের লোকেশনটা, জাভা যেখানে ইনস্টল হয়েছে আমরা সেই লোকেশনটা ওপেন করব। আমাদের হচ্ছে সি ড্রাইভে আছে, সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস জাভা জেডিকে বিন, এই পার্টটা এখানে ক্লিক করলে এই পার্টটা সিলেক্ট হবে। এই পার্টটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে আমরা এখানে জাস্ট আমাদের যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে নতুন একটা পাথ নিব। পাথ নিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব আমাদের এনভায়রনমেন্ট জাভা জেডিকে এর ফোল্ডার পাথটা, বিন যেই ফোল্ডার আছে ওই ফোল্ডার পাথটা এখানে আমরা পেস্ট করে দেব। দিয়ে ওকে করে দিব, দেন ওকে করে দিব। জাভা জেডিকে পাথ সেটআপ সম্পন্ন হয়েছে। এবার আমরা অ্যাপাচি নেটবিনস সফটওয়্যারটি ওপেন করি। এটা হচ্ছে আমাদের নেটবিনস এর ইন্টারফেস। এখানে স্টার্টআপ পেজ আসছে একটা। আমরা আজকে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করে দেখব আমাদের সেটআপ সবকিছু ঠিক আছে কিনা। সেজন্য আমরা ফাইল থেকে নিউ প্রজেক্টে এখান থেকে জাভা সিলেক্ট করব, জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। জাভা অ্যাপ্লিকেশন 1 ডিফল্ট নাম আসছে, আমরা এটাকে হ্যালো ওয়ার্ল্ড নাম দিয়ে দিলাম।
তারপর আমরা প্রজেক্টের লোকেশন সেট আপ করতে পারবো। আমরা আমাদের ডেস্কটপে জাভা টিউটোরিয়াল নামে একটা প্রজেক্ট সোর্স কোড রাখবো, দিলাম প্রজেক্ট ফোল্ডার। তারপরে এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে মেইন ক্লাস। আমাদের মেইন ক্লাসটা কি নামে হবে সেটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিতে পারবো। আমাদের প্রজেক্টের নামে মানে বাই ডিফল্ট প্রজেক্টের নামে এটা ক্রিয়েট হয়। আমরা এটা বাই ডিফল্ট নামটাই রেখে দিলাম। এখন আমরা এটাকে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জাভা প্রোগ্রামটি এখানে কিছু স্ক্যান বা ব্যাকগ্রাউন্ডে কিছু প্রসেস কমপ্লিট হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একদম ফ্রেশ একটি জাভা প্রোগ্রাম বা জাভা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টের ফাইল হ্যালো ওয়ার্ল্ড। প্রজেক্টের স্ট্রাকচারটা আমরা আগে দেখি। প্রজেক্টের স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টের আন্ডারে সোর্স প্যাকেজ আছে, কিছু লাইব্রেরি আছে যেটা হচ্ছে বাই ডিফল্ট JDK টা সেট আপ করা থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্যাকেজ আছে, সোর্স প্যাকেজ। এই হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে আমাদের জাভা দিয়ে মেইন ক্লাসটা করেছিলাম, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট নামে এখানে ডিফল্ট ভাবে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মেইন ক্লাস তৈরি হয়েছে। এই মেইন ক্লাসের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি প্যাকেজের নাম আছে হ্যালো ওয়ার্ল্ড, মানে আমাদের প্রজেক্টের নামটাই এখানে প্যাকেজের নাম হিসেবে কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের প্যাকেজের নাম। আমরা চাইলে আনাদার আরো প্যাকেজ ক্রিয়েট করতে পারবো, ওগুলো আমরা পরবর্তী লেকচারে দেখবো। আমরা এখন জাস্ট আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করে দেখবো আমাদের সবকিছু ঠিক আছে কিনা। হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম রান করার জন্য আমরা এখানে আপাতত স্ট্রাকচার পরবর্তী লেকচারগুলো দেখলে বুঝবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লাস ক্রিয়েট এবং আমাদের যে মেইন মেথড প্রোগ্রাম সর্বপ্রথম আমরা যখন বিল্ড করব বা রান করব, সর্বপ্রথম এই মেথড বা এই ফাংশনটা কল হবে। আমরা এই ফাংশনের ভিতর হ্যালো ওয়ার্ল্ড কমান্ড লিখবো, যেটার মাধ্যমে আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করব। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখে আমরা এখানে একটা স্ট্রিং লিখবো হ্যালো ওয়ার্ল্ড। আমরা এটা লিখলাম। জাভা প্রোগ্রামটাকে রান করতে হবে। রান করার টার্মিনালে বা কনসোলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে পাবো। রান করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিল্ড বাটন আছে, বিল্ড প্রজেক্ট, বিল্ড ক্লিন, অথবা আমরা সরাসরি রান বাটনে ক্লিক করলে এটা প্রজেক্টটাকে রান করবে। আমরা রান বাটনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান প্রজেক্টটা বিল্ড হচ্ছে। বিল্ড হয়ে এই যে এখানে দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এক লাইনে আসছে, বিল্ড সাকসেসফুল যে মেসেজটা সেটা পরবর্তী লাইনে আসছে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে জাভা JDK ইনস্টল করতে হয়, জাভা JDK কি কেন ব্যবহার করা হয়, এবং IDE ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কিট কি কেন ব্যবহার করা হয়, IDE কিভাবে সেট আপ করতে হয়, এবং পরবর্তীতে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটিও রান করে দেখলাম। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এ পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।